কিছুক্ষণ আগেই উত্তরাখণ্ডে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, আহত হয়েছেন আরও ২ জন। তবে এই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, এই দুর্ঘটনায় আহত এবং মৃত যাত্রীরা কোথাকার ছিলেন, বর্তমানে আহত যাত্রীদের কী অবস্থা রয়েছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। এই ৮ জন মৃতের মধ্যে ৭ জন হল নেপালি পর্যটক। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। তাদের তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছে মোট ৮ জন যাত্রী, যাদের মধ্যে রয়েছে ৯ জন নেপালি পর্যটক। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২ জন, যাদেরকে চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে কাছের হাসপাতালে। ইতিমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনার শোক প্রকাশ করেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরাখণ্ডের নৈনিতালে বেতাল ঘাট এলাকায় একটি পর্যটকবাহী গাড়ি যাচ্ছিল। সেই সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটির, আর ঠিক সেই সময় ঘটে গেল বিপত্তি। প্রায় ১৫০ ফুট নিচু খাদের মধ্যে পড়ে যায় গাড়িটি। গাড়ির মধ্যে ছিল ৯ জন যাত্রী, তাদের মধ্যে মৃত ওই ৭ জন নেপালের মহেন্দ্রনগরের বাসিন্দা। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৭ জন নেপালেরই, পাশাপাশি আহত হয়েছেন আরও ২ জন। খবর পাওয়ার পরেই দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহত ওই ২ জনকে উদ্ধার করে কাছের এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তারা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। এই দুর্ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ পথ দুর্ঘটনা সত্যি বেদনাদায়ক। ঘুরতে গিয়ে যে এই মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে হবে তা ভাবতেও পারেনি কেউ। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন নেপালি পর্যটক সহ ৮ জন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য লাভের কামনা করেছেন তিনি। আপনি দেখছিলেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী খবরগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন।